यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার। আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অর্থকষ্ট নিবারণের তন্ত্র। অর্থকষ্ট নিবারণের জন্য আমরা কি করতে পারি? সৎকর্ম, পুণ্যকর্ম জীবনের অনেক সমস্যাকে কাটিয়ে দিতে সাহায্য করে। তেমনি নিজ স্বার্থপরতা, সুযোগ সন্ধানী মানসিকতা, লোকেদের কষ্ট দেওয়া বা ঠকানোর মানসিকতা কিন্তু জীবনে দীর্ঘস্থায়ী কষ্টভোগ ডেকে আনে। আমাদের জন্মকুণ্ডলিতে যে দ্বিতীয় পতি আছে, হরস্কোপের দ্বিতীয় পতি যে থাকে, যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানে থাকে বা দ্বিতীয় পতি কিংবা ধনপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ পতির সঙ্গে জুতি হয়, অথবা দ্বিতীয় পতি যদি ষষ্ঠ বিপদ নক্ষত্রে থাকে বা পাপকর্তরীর মধ্যে অবস্থান করে, তবে আর্থিক স্থিতি খারাপ হবে। আবার দ্বিতীয় স্থানে কোনো অশুভ যোগ বা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি অবস্থান করলেও আর্থিক স্থিতি শুভ হবে না। তাছাড়া দ্বিতীয় স্থানে অশুভ গ্রহের দৃষ্টি থাকলেও আর্থিক স্থিতি অশুভ হবে, আর্থিক স্থিতি খারাপ হবে। এছাড়া প্রারব্ধ জীবন, আমাদের যে প্রারব্ধ জীবনের সফল হিসাব বর্তমান জন্মে শোধ করতে বাধ্য আমরা। পূর্বজন্মের কর্ম এই জন্মের সুখ দুঃখের মূল কারণ, আর গত জন্মের কর্ম যেমন এ জন্মের প্রারব্ধ হিসাবে জীবনে প্রতি মুহূর্তে আমাদের ছায়ার মতো অনুসরণ করে, তেমনি জন্মের বৎকর্ম আমাদের ভাগ্যে নানা দুঃখের কারণ হয়। পিতৃদোষ, অর্থাৎ আমাদের পিতৃদেব তথা পূর্বপুরুষদের শুভকর্ম যেমন আমাদের জীবনে শুভত্ব আনে, তেমনি পিতৃগণের নানা ভুলভ্রান্তি পিতৃদোষ রূপে আমাদের জীবনে নানা অশুভত্ব, অভিশাপ বহন করে আনে। আমাদের জন্মছকে একাধিক অশুভ যোগ পিতৃদোষকে নির্দেশ করে। এ জন্মের নানা বৎকর্ম, বৎসঙ্গ আমাদের জীবনে নানা সমস্যা ডেকে আনে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। সপ্তম স্থান হচ্ছে ব্যবসা, স্বামী স্ত্রীকে নির্দেশ করে, এবং ব্যবসা ও স্বামী স্ত্রীকে নির্দেশ করে। যদি কোনো পুরুষ মানুষ কোনো দুর্ভাগ্যের অধিকারী স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে সে নিজের সৌভাগ্য হারিয়ে দুর্ভাগ্যকে সাদরে আহ্বান করে টেনে আনে নিজের জীবনে। সৎকর্ম, পুণ্যকর্ম জীবনের অনেক সমস্যাকে কাটিয়ে দেয়। তেমনি নিজ স্বার্থপরতা এবং সুযোগ সন্ধানী মানসিকতা, লোকেদের কষ্ট দেওয়া বা ঠকানোর মানসিকতা জীবনে দীর্ঘস্থায়ী কষ্টভোগ ডেকে আনে। তবে কর্মফল তা সে সুফলই হোক আর কুফল হোক, জন্মের ক্ষেত্রে দ্রুত আসে, আবার কারোর ক্ষেত্রে আসে দেরিতে। কারোর ক্ষেত্রে দ্রুত আসে, কারোর ক্ষেত্রে দেরিতে আসে। পিতৃদোষ নিবারণার্থে মাছ, পিঁপড়ে, গরু, কুকুর ও কবুতরকে খাওয়ালে উপকার পাওয়া যায়। এবার এ পর্যন্ত বললাম, এরপরে আবার বলছি।